হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে আমি লং ফর্মের ভিডিও বানাচ্ছি। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে আমাদের এখানে রথযাত্রা হয় কীভাবে সেলিব্রেট। তো এখানে দুটো বড় বড় মন্দির রয়েছে আমাদের এই গ্রামে, চণ্ডীপুরে বেসিক্যালি। তো ওই রথগুলোই বেরোবে, ওখানে যাবো, আরও আদার্স রয়েছে। তো আমরা স্কুটি নিয়ে যাবো হাটবোর্ডে রথ টানবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওটাই দেখতে থাকো কী হয়। তোমরা জাস্ট দেখবে ভিডিওটাতে, এত মানুষ রাস্তায়, ভাবা যায় না যে আমাদের আশেপাশেই লক্ষাধিক মানুষগুলো রয়েছে। এটা আমাদের এখানেরই একটি মন্দিরের রথ। দড়ি ধরেছিলাম, টেনেছিলাম। আরও একটা রথ পেয়ে গিয়েছি আমরা হাঁটতে হাঁটতে। এখানেই হয়নি অনেকটা দেখা। আমরা না আসলে রথের সাথে পুরোটা হেঁটে যাইনি, আমরা পার্টিকুলার একটা লোকেশনে গিয়েছিলাম, সেখানেই হাঁটছিলাম। সেখানেই আমরা অনেকটা হেঁটেছি। সেখানেই হাঁটতে হাঁটতে আমরা 5টা টোটাল রথ দেখেছি, 3টে রথের দড়ি ধরে টেনেছি। এই রথটা প্রথম চালু হয়েছে, এটার আগে দেখিনি কখনো। বাইক, রিক্সা, সাইকেল ছাড়া অন্য গাড়ি চলছিল না, কিন্তু তার এত আওয়াজ, তার কারণে আমাকে এখন বাধ্যতামূলক ভয়েস ওভারও দিতে হচ্ছে। সত্যি আমাদের এই গ্রামে এখানে জগন্নাথ উৎসবকে এমনভাবে পালন করা হয়, এটা একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে, বড় লেভেলের ফেস্টিভ্যাল হয়ে গেছে। আসলে আমি আমার মাকে এই ভিড়ের মধ্যে থেকে খুঁজে পেয়েছি, 5 কিলোমিটার হেঁটে গিয়েছে, হেঁটে এসছে। তা আমি বলছিলাম কীভাবে সম্ভব। ইনফ্যাক্ট আমার দিদাও এবছর হেঁটে গিয়েছে, হেঁটে এসছে। বাপরে বাপ! আসলে কি বলো তো, এত মানুষ, সবার সাথে দেখা হয়, কথা বলতে বলতে কখন যে এতগুলো পথ হেঁটে চলে আসে সবাই জানতেও পারে না। আর এখানে তো আমরা বুঝতেই পারছিলাম না যে দড়িটা ধরবো কোথা থেকে, জায়গাই নেই, এত মানুষ। ফাইনালি একটা খালি জায়গা পেয়ে সেই জায়গা থেকে দড়িটাও ধরেছে। আমার বান্ধবী একটু জগন্নাথের দেবের ভালোভাবে দর্শন করতে গিয়েছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর লিটারেলি লাইক সমস্ত মন্দিরের গোসাই বলো, ঠাকুরমশাই বলো, সবাই আমাকে চেনে। আমার বাড়িতে সবসময় পুজো অনুষ্ঠান হয়, দিদার কারণেই চেনে অবশ্য। তো ওরকমই একটা দাদু আমায় ওই রথের ওপর থেকে দেখেছে যে আমি দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকে বলছে, দাদু ভাই, দাদু ভাই, নেবে নেবে বলে ছুঁড়ে মেরেছে। আমি বললাম দাও। তো তারপরে দেখি ওই যে দাদুটা এক কাঁদি কলা আমায় ছুঁড়ে ফেলেছে, মানে 1 ডজন কলা, সরি, আমি তো ক্যাচ করতে পারিনি। তারপরে আমি একটা খেয়ে তারপর বাকিটা দিয়ে দিয়েছি, কারণ আমার বান্ধবীর কাছেও একটা লিটারালি আমার রথের থেকে দেখে দাদু নাও, দাদু নাও, আমি এক হাতে ধরতে গিয়ে কলা ছিটকে বেরিয়ে গেছে ঠাকুরের। আমি খাই না বাতাসা। এইখানটা হলো রথটা ঘুরিয়ে আনছিল, তখন আমরা দাঁড়িয়েছিলাম, দেখলাম প্রায় আধা ঘন্টা ধরে শুধু লোক যাচ্ছে আর যাচ্ছে, রথ আর আসছে না। দেন আমরা ইস্কন মন্দিরের রথও দেখেছি। আর রাস্তায় তো প্রচণ্ডভাবে জ্যাম ছিল, কতক্ষণ ট্রাফিক বন্ধ করে রাখবে বলো তো। আর ইস্কনের রথে তো আলাদা আলাদা রকমভাবে রোড শো হয়, তো ওটাও খুব সুন্দর। আসলে এইভাবে রথ আমিও এক্সপ্লোর করি না, বাট তোমরা যাতে প্রত্যেক কটা রথ উইটনেস করতে পারো আমার থ্রু, তাই আমি তোমাদের জন্যই ক্যাপচার করে। অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আমি তো জানি একটু ফ্রিকুয়েন্টলি ভিডিও পোস্ট করি না, বাট এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমি রাখতে পারি, এটা অ্যাজ আ ডায়েরি থেকে যায়। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। বাই বাই।